নমস্কার বন্ধুরা, এসএ টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলার প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না। চলো প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কী কী থাকছে। গদ্য থেকে থাকছে নবনব সৃষ্টি, রাধারানী, চিঠি। পদ্য থেকে থাকছে আকাশে সাতচিতারা, আবহমান। ব্যাকরণ থেকে থাকছে বাংলার শব্দভাণ্ডার, শব্দ, পদ এবং বিশেষ্য বিশেষণ, সর্বনাম বিস্তারিত আলোচনা। নিয়মিত থাকছে ভাবার্থ ও সারাংশ। সহায়ক পাঠ্যে থাকছে করভাস। অধ্যায় ভিত্তিক আমি মেন যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো তোমরা ভালো করে দেখে নাও এবং এই প্রশ্নগুলোকে তোমরা বই থেকে বের করে ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে। এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেবে। চলো প্রথম অধ্যায়টা হলো নবনব সৃষ্টি। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, স্বপ্রসঙ্গ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, কেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় আসেনি। 3 নম্বর প্রশ্ন হলো, কাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় এবং কেন। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, সে প্রশ্ন অবান্তর, বক্তব্যে তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন হলো, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, কোন ধর্মের কথা বলা হয়েছে, এইরূপ বলার কারণ কি। পরবর্তী অধ্যায় হলো আকাশে সাতটি তারা। আকাশে সাতটি তারা থেকে মেন 5টা প্রশ্ন তোমার সামনে তুলে ধরেছি, চলো দেখে নাও। আর যারা ভিডিওটা এখন অব্দি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটা লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে, এরই মাঝে বাংলার প্রাণ, তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন হলো, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে, তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন হলো, আকাশে সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় লিখো। 4 নম্বর প্রশ্ন হলো, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, সন্ধ্যা শান্ত ও অনুগত কেন, তাকে নীল বলা হয়েছে কেন। 5 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো, কোন কন্যার কথা বলা হয়েছে, তার রূপের বর্ণনা দাও। পরবর্তী অধ্যায় দেখে নাও। পরবর্তী অধ্যায় হলো চিঠি। চলো চিঠি থেকে মেন 6টি প্রশ্ন তোমার সামনে তুলে ধরেছি, এগুলো দেখে নাও। প্রথম টপিকটা কি বলছে, টিকা লেখো। কোলেনিয়া, মিস নোবেল, মিসেস সোভিয়ার এবং মিস ম্যাকলাও। 2 নম্বর প্রশ্নে কি বলছে, এদেশে এলে তুমি নিজেকে অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, তুমি কে, বক্তার এমন কথা কেন বলেছেন, এ প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন হলো, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, উক্তিটি কার, বক্তার এমন ভাবনা এমন মন্তব্যের কারণ কি। 4 নম্বর প্রশ্ন হলো, মিস নোবেলকে লেখা চিঠিতে বিবেকানন্দ কোন বিষয়ে আগাম সতর্ক বার্তা দিয়েছেন, সংক্ষেপে তার পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন হলো, তুমি সেই রূপ নারী, কী রূপ নারী, এই নারী সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো, পাঠ্যচিঠিতে স্বামী বিবেকানন্দের চরিত্র বর্ণনা দাও। পরবর্তী অধ্যায় হলো আবহমান। আবহমান থেকে 5টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, চলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হলো, যা গিয়ে ওই উঠোনের দ্বারা তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, আবহমান কবিতার নামকরণের সার্থকতা লিখো। 3 নম্বর প্রশ্ন হলো, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন হলো, ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা, একগুয়েটার দুরন্ত পিপাসা কি, তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন হলো, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কি ফুরোয় না, কেন কেন এবং কেন। পরবর্তী অধ্যায় হলো রাধারানী। রাধারানী থেকে তোমাদের 6টা প্রশ্ন তোমার সামনে তুলে ধরেছি, চলো ভালো করে দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো সাজেশন হিসেবে তোমার সামনে তুলে ধরছি। এগুলোকে তোমরা বই থেকে বের করে একদম ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে। 1 নম্বর প্রশ্ন কি বলছে, সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথায় বাহির করিয়া লইল, কোন কথা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, রাধারানীর বিবাহ হতে পারিল না, রাধারানীকে তার বিবাহ দিতে পারল না কেন। 3 নম্বর প্রশ্ন হলো, তার নাম ও নোটে লেখা আছে, সে কে, কিভাবে রাধারানীকে সাহায্য করেছিল। 4 নম্বর প্রশ্ন হলো, আমরা ভিখারি হয়েছি, দান গ্রহণ করিয়া খরচ করি, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে তাদের এরূপ অবস্থার কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন হলো, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, মন্তব্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন হলো, রাধারানীর চরিত্র বর্ণনা করো। দেখো এর পরবর্তী যেটা আলোচনা করবো সেটা হলো করভাস, শঙ্কুর ডায়েরি থেকে। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে, 2 সপ্তাহের অভাবনীয় প্রোগ্রেস, কোন বিষয়ের একথা বলা হয়েছে, কি রকম প্রোগ্রেস হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো, করভাস গল্পে আগাস সম্পর্কে কি কি জানা যায়। 3 নম্বর প্রশ্ন হলো, করভাসে চুরি হওয়া ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে জাদুকর ব্যক্তিটিকে, জাদুকর ব্যক্তির পরিচয় দাও, তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি। 5 নম্বর প্রশ্ন হলো, প্রত্যেক পাখিরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে, পাখিদের ক্ষমতা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন হলো, করভাস গল্পে করভাসের বুদ্ধিমত্তার পরিচয় দাও, অথবা করভাসকে সে কিভাবে উধাও হয়েছিল। এছাড়াও কিছু ব্যাকরণের প্রশ্ন ব্যাকরণ তোমাদের পরীক্ষায় দেবে,
যেমন ব্যাকরণের তোমাদের অধ্যায়টা কি আছে, তোমাদের ব্যাকরণের অধ্যায় আছে কি শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। তোমরা এগুলো একটু ভালো করে ব্যাকরণ বই থেকে বের করে একটু ক্লিয়ার করে নিয়ে যাবে, তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তবে প্রথম প্রশ্ন কি বলছে ছিরি, এটি এটি মানে ছিরি হলো একটি কি, উত্তর হবে অর্ধ তৎসম শব্দ। 2 নম্বর প্রশ্ন হলো যে কেউ একটি কি, উত্তর হলো যৌগিক সর্বনাম। 3 নম্বর প্রশ্নে কি বলছে প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম কি, উত্তর হলো অর্নিথন। 4 নম্বর প্রশ্ন হলো তখন তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত, উত্তরে শ্রোতা জানিয়েছে উত্তর হলো 10-11 বছর। 5 নম্বর প্রশ্ন হলো ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, ব্যথিত গন্ধ আছে কোথায়, উত্তর হলো কিশোরের পায়ের দলা মথা ঘাসে তার লাল লাল বটফলে। 6 নম্বর প্রশ্ন হলো উর্দুকে ফরাসি অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃত দিতে সক্ষম হয়েছিলেন, উত্তর হবে কবি ইকবাল। 7 নম্বর প্রশ্ন হলো ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাছে স্বামী বিবেকানন্দকে বিশেষ সাহায্য করেছিলেন কে, উত্তর হবে মিস্টার ইটি স্টাডি। চলো পরবর্তী দেখো কি বলছে, 2 নম্বর টপিক কি বলছে কম বেশি 15টি শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। কয়টি, দেখো 8টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্নের মান কত করে, 1 করে। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল। সকাতরে বলিল মা এখন কি হবে, উত্তরে রাধারানীর মা কি বলেছিলেন, উত্তরে রাধারানীর মা বলেছিলেন দাতা ব্যক্তি না জেনে টাকা দেয়নি, দুঃখের কথা শুনেই দান করেছে, তারা ভিখারি হয়েছে দান গ্রহণ করে খরচ করে। 2 নম্বর প্রশ্ন হলো সেখানে যাওয়া আসা অত্যন্তই কঠিন, নিম্নরেখ পদটি কি ধরনের বিশেষ্য, উত্তর হলো এটি একটি ক্রিয়াবাচক বিশেষ্য। 3 নম্বর প্রশ্ন হলো আগন্তুক শব্দ বলতে কি বোঝো, উত্তর হলো যেসব শব্দ অন্য ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে এসেছে সেই শব্দকে আগন্তুক শব্দ বলেছে, যেমন স্কুল, আনারস, আইন ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন হলো পঙ্গক্রিয়া একটি উদাহরণ দাও, উত্তর হলো যেমন আজ, ধাতু, যা ধাতু ইত্যাদি হলো পঙ্গক্রিয়ার উদাহরণ। 5 নম্বর প্রশ্ন হলো মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল, বক্তা কোন বিপদের আশঙ্কা করেছেন, উত্তর হলো প্রফেসর শঙ্কু তার পোষমানো করভাস পাখিটির জাদুকর আগাছ চুরি করে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা, কোন উঠানে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে, উত্তর হলো আবহমান কবিতায় উঠান হলো জন্মস্থান বা মাতৃভূমি, স্বরূপ স্বাধীন এবং উন্মুক্ত পরিসরের প্রতীক। 8 নম্বর প্রশ্নে কি বলছে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পত্রলেখ মনে করেন, উত্তর হলো স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে উদ্দেশ্য করে মিস মুলারের সম্পর্কে মন্তব্যটি করেছিলেন। বিবেকানন্দের মতে ছেলেবেলা থেকেই নিজেকে নেত্রী ভাবা এবং নিজের ক্ষমতায় অতিরিক্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে তুলেছে। বিবেকানন্দ মনে হয়েছে যে মিস নোবেল অল্প দিনেই বুঝে নিতে পারবেন যে মিস মুলারের সঙ্গে কাজ করা সম্ভব নয়। এবার দেখো, এবার কিছু তোমাদেরকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, ভালো করে এগুলো দেখে নাও। দেখো 3 নম্বর টপিক কি বলছে কম বেশি 150টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো এর প্রশ্নের মান কত, 5। প্রথম প্রশ্ন হলো বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান নবনব সৃষ্টি প্রসঙ্গে প্রবন্ধিক বাঙালির বিদ্রোহ সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, প্রবন্ধিকের এমন মন্তব্যের কারণ কি, প্রসঙ্গত বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা সম্পর্কে তিনি কোন অভিমত ব্যক্ত করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো নেবে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা অধিকাংশে বক্তা ব্যক্ত হয়েছে, তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন পদ এ কন্যারে দেখেনি কো, অধিকাংশে কোন কন্যার প্রসঙ্গ রয়েছে, পৃথিবীর কোন পদ তাকে দেখেনি বলে কবির মনে হয়েছে কেন। পরবর্তী টপিক কি বলছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানেও 2টো প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, কি বলছে কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে, কোন প্রসঙ্গে প্রশ্নবিদ্ধ উক্তিটি অবতারণা করেছেন, প্রসঙ্গত উদ্দিষ্ট ব্যক্তির প্রতি তার স্নেহশীলতা প্রকাশ পড়ে, কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। 2 নম্বর হলো কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, তার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ, তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান, কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করার প্রয়োজন বলে তাকে জানিয়েছেন। পরবর্তী টপিক কি বলছে
পরবর্তী টপিকে বলছে যে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো বলছে তারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দরিদ্র এবং নির্লোভতার পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে? 2 নম্বর হলো রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি আরম্ভ হওয়ার কোন পরিস্থিতি তৈরি হলো? রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করলো? পরবর্তী টপিক কি বলছে? কম বেশি 150টি প্রশ্নে একটি প্রশ্নের উত্তর দাও। দেখে নাও, এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি দুটো করে মেন প্রশ্নগুলোকে তুলে দিয়েছি। তোমরা এগুলোকে বই থেকে ভালো করে বের করে সেগুলোকে প্র্যাকটিস করে নেবে। দেখে নাও, 1 নম্বর প্রশ্ন বলছে শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছে? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া গেছে তা বিবৃত করো। 2 নম্বর প্রশ্ন হলো সে পাখি বিজ্ঞানীদের সম্মেলনে আমার নেমন্ত্রণ পাঠানোর বন্দোবস্ত করেছে। কে প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্ত্রণ পাঠানোর বন্দোবস্ত করেছিল? সান্তিয়াগোর সেই সম্মেলনে কী ঘটেছিল? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আর তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।